হে গাইস, গুড আফটারনুন। তো আজকের ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেল। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকে। তো এখন 3টা বেজে গেছে। তো আমি স্নান খাওয়া করে একদম মাথায় তেল লাগিয়ে নিয়েছি গাইস। তো সকাল সকাল উঠে বহুত পেট ব্যথা করছিল, দেন তারপরে বমি টমি হয়েছিল। তো সেজন্য আর ব্লগ বানানোর টাইম পাইনি। আজকে টিউশনও পড়াতে যাইনি। তো চলো, এখন একটু শরীরটা ঠিক লাগছে, অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়েছিলাম। তারপরে বিকেলে এখন ক্লাস করাতে যাব। তো তখন দেখা হচ্ছে আবার। আজকে হয়তো বেশি ব্লগ বানাতেও পারবো না, তো সেজন্য যেটুকু ব্লগ হবে ওটাই দেখতে থাকো তোমরা। 1 hour later. তো গাইস, আমি এখন ক্লাস করানোর জন্য বেরোয় গেছি। এই যে আমার মা দেখো দাঁড়িয়ে আছে গাইস। তো চলো ক্লাস করাতে যাই, তারপরে দেখা হচ্ছে আবার। তো গাইস, আমাদের ক্লাস হচ্ছে, অনেকক্ষণই স্টার্ট হয়েছে। তো এখন ফাঁকা পেলাম, এই যে দেখো ক্লাস হচ্ছে। আমাদের ইভিনিং সেশন চলছে গাইস। তো চলো ক্লাস করাই, তারপর আবার দেখা হচ্ছে গাইস। আমি এখন ক্লাস করিয়ে টরিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন টাইম দেখো 6টা 15 বাজে। তো চলো চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে একটু বাইরে বেরোবো আজকে। 5 minutes later. আমি এখন বাইরে যাচ্ছি একটু, বাড়িতে সারাদিন থাকতে একটা ভালো লাগছে না। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তারপরে দেখা হচ্ছে আবার। এই যে আমার গাড়ি, চলো স্টার্ট করি। আমরা চলে আসছি, নিয়ে আসছি ভালো করে আসছে মানে ধরবো না মানে দেখো গাইস, ধরে নিয়ে। তো গাইস, আমরা দেখো কোথায় এসেছি, ওই দাঁড়া, বাইরে বেরোয়ছিলাম গাইস দেখো। চলো দেখাবো, এই দিক দিয়ে স্টার্ট করি দেখা। দেখো গাইস, সবাই ছাপ দিয়েছে হাতের। গাইস দেখো এক্সিবিশন হচ্ছে এখানে। তোর ক্যাটারার বুক করা হয়ে গেছে। দেখো গাইস, ভূত ঝুলছে। বল কেমন লাগছে বালুরঘাটে? সুন্দর এতদিন পর এদিকে আয়। বালুরঘাটে এতদিন পরে কেমন লাগছে বল? গাইস দেখো, এটা সুন্দর দেখতে। ফোকাস নিচ্ছে না গাইস তোমার মোবাইলে। ধর গাইস দেখো কত স্ট্রাকচার, তোমরা ওখানে আসতে পারো। এটা দেখো ঘুমাচ্ছে, শিব বাবা ঘুমাচ্ছে। পশ্চিমে আকাশ শ্রবণে চমকে আগুনে পাবনে নৃত্য গুলো। So guys, আমি তারে সাথীব গোপনে বিরহ কি বলা হয়, স্ট্রেঞ্জার থিংসে চলে আসছে।
দেখো আমার পা তলায় ঢুকে যাচ্ছে, আমি ভাবছি কেন ঢুকে গেল গাইস। আমি ফুট করে ভাবছি আরে এটা তো খুব ফ্যামিলিয়ার স্টাইল। সুন্দর। এখানে লাইট কম হয়ে গেছে। হ্যাঁ একটু and the last and the beginning আমাদের বালুরঘাটের বললাম জয় বললাম, জয় বললাম। কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক, আর্টওয়ার্ক ভীষণ সুন্দর। বিশেষ করে চারকোল ওয়ার্কটা দারুণ। এটা আঁকানো? হ্যাঁ চারকোলে, যে মিডিয়াম চারকোল। হ্যাঁ বল, কিছু বলছিলি? আমি আমার নাম খুঁজে পেয়েছি, বাট টাইটেলটা অন্য কারো। দেখো গাইস অনেকের ছবি দিয়েছে এখানে, বলছে তো খুব সুন্দর সুন্দর পিকচার। আমরা পেয়েছি একজনকে, দেখো আমার বন্ধু। বন্ধু এদিকে আসো, চলো দেখাও তোমার আর্টওয়ার্ক কোনটা। ঠিক আছে ওটা কাট করে বাংলাদেশি পাবলিক, চলো তো তুমি হচ্ছে আমাদেরকে দেখাও তোমার আর্টওয়ার্ক কোনটা। চলো চলো গাইস, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এই যে আমাদের বাংলাদেশি বন্ধু পেয়েছি। ইন্ডিয়ান, তুমি ইন্ডিয়ান নও, তুমি বাংলাদেশি। তুমি 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 বাংলাদেশি, তুমি বাংলাদেশি, তুমি বাংলাদেশি পাবলিক, তুমি বাংলাদেশ। তোর থেকে ভিউয়ার্স কামাবো আজকে, দাঁড়া। তুমি বাংলাদেশি পাবলিক কোনটা দেখা। অ্যাকচুয়ালি এটা আমি কাজ করেছি জেনোসাইডকে নিয়ে, তো আমি এখানে ইউজ করেছি তো হচ্ছে কিংসিকি মেথড। কনসেপ্টটা হচ্ছে যে জেনোসাইডকে নিয়ে, এবং যেটা তো হচ্ছে প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যেটা হলো, তো অনেক প্রাণ, অনেক বিল্ডিং, অনেক কিছু মানুষ হারিয়েছে, তো সেগুলো তো ফিরে পাওয়া সম্ভব না। তো আমি অ্যাজ এ বিল্ডিংকে আমি দেখিয়েছি অ্যাজ এ তোর হচ্ছে ফর্ম দিয়ে, যখন কোনো বিল্ডিং ভেঙে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তো সেটাকে রিস্টোর করা তো সম্ভব না। সেখানে তোর হচ্ছে আমি কিংসুকি আর্টকে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করেছি, যাতে তোর যখন জাপানিজ একটা মেথড, যখন কোনো প্রিয় জিনিস ভেঙে যায় তো সেটাকে সোনা, প্ল্যাটিনাম বা তোর হচ্ছে কোনো একটা পারদ, হ্যাঁ পার নট লাইক পারো, প্লাস্টার অফ প্যারিস টাইপস। না সোনা ইউজ করে ওরা, তারপরে তোর হচ্ছে প্ল্যাটিনাম, রূপা, এগুলাতে ওরা জিনিসটাকে আবার রিস্টোর করে ইউজ করা যায়। তো আমি এখানে সেই মেথডটাই ইউজ করেছি, যে তোর হচ্ছে সেই এগুলো কি, এগুলা হচ্ছে ডেড বডি, এবং আমি ডেড বডিকে অ্যাজ এ ফর্ম হিসেবে দেখিয়েছি। যেমন এই ডেড বডিটা হচ্ছে কোনো মানুষ যদি কাউকে যদি এইভাবে হোল্ড করে তো সেইখানে এরকম একটা শেপ আসে। কোনো মানুষ যদি মাটিতে শুয়ে থাকে, তাকে যদি বুকে জড়া ধরে কেউ কাঁদে, তখন এইরকম শেপটা আসে। আচ্ছা। আর কোনো মানুষ যদি নিচে একবারে শুয়ে থাকে, বুঝলাম। আর এটা রেখেছি আমি পাবলিক এঙ্গেজের জন্য, তো আপনারা যা ইচ্ছা আপনি করতে পারেন। কালার এখানে বলে দেওয়া আছে, মানে মার্ক করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি প্যালেস্টিনের একটা ফ্ল্যাগ। যেমন আমি এখানে লিখেছি আই ডোন্ট লাইক জেনোসাইড, আই ডোন্ট ওয়ান্ট জেনোসাইড। আচ্ছা। জেনোসাইড হলে অনেক বাচ্চা এবং মহিলা এবং অনেক প্রিয় মানুষকে আমরা হারাই। তো আমার মনে হয় আমি সেই জায়গা থেকে এই কাজটা আমি সবার সামনে আনতে যে তুলে ধরেছি।
তো গাইস তুমি খুব সুন্দর করেছো। সুন্দর হয়েছে কিনা বা চেষ্টা করেছি একটা সুন্দরই হয়েছে। ফর্মকে দেখানোর জন্য, একটা আর ইয়েকে দেখানো, সেই জন্য আমি ইনস্টলেশনকে বেছে নিয়েছি। আর যেহেতু ধর ধর ওকে আমি তার জন্য অ্যাওয়ার্ড দেবো। এই যে অ্যাওয়ার্ড গাইস। নট লাইক রিভিউ, এটা পাবলিক এঙ্গেজের জন্যই ছিল। এটা প্যালেস্টাইনের একটা ফ্ল্যাগ, তো আপনারা কালার মেনশন করে দেওয়া আছে। ভালো শিল্প সৌন্দর্যের জন্য মাপকাঠি একটা গ্রিনটা দিতে চাই। পৃথিবী সত্যি কি রে? শান্তির হোক। ভালো থাক পৃথিবী সবাই আঙ্গুঠা দিতে আমি চোখ রং করতে বসছি, দেখি কালার খুঁজে পাচ্ছি, কালার একটা খুঁজে পাচ্ছি। আসার দিন দেখলাম হাত নিচে পড়েছে। লাগলোই না। তো হাতের চাপ দিয়ে হলো না জন্য মার্কার দিচ্ছে। আমরা এখান থেকে বেরোয় গেছি। এরাও কোথায় বা চলে যাচ্ছে এরা দুজন। হাঁটে হাঁটে যাবো স্কুটিটা নিয়ে। তো স্কুটি ছাড়া কি যাবে? তো চলো আমরা মোমো খেতে যাবো। 3 hours later. আমি এখন বাড়িতে চলে আসছি। তো এখন দুটা কাজ তালা মারা, চলো তালা বাড়ি, তারপর আবার ঘরে যাই। তো গাইস আমার ডিনার হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।